বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক কালো অধ্যায়ের রচনা। নতুন বাংলাদেশের নতুনত্বের মিশেলে গড়ানো আসরেই কিনা একের পর এক ম্যাচ, এমনকি 40-এরও অধিক ক্রিকেটার ফিক্সিংয়ের মতন সন্দেহাতীত তালিকায়। বোলার থেকে ব্যাটসম্যান, অস্বাভাবিক নোবল, ফিক্সারদের রানের অঙ্ক মেলাতে বোলারের সন্দেহজনক বোলিং, হোয়াইট বল ছুড়ে 5 রান দেয়া, এমনকি ফিল্ডার ও কিপার না থাকা সত্ত্বেও অবাধ্য ওভারে 11, 13, 14 ও 15 রানের মতন দিয়ে স্পট ফিক্সিংয়ের একটা নয়া ট্রেন্ডই জন্ম দিয়েছে এবারের বিপিএলে বোলাররা। কিন্তু কিভাবে হচ্ছে এসব? কারাই বা এই ফিক্সিংয়ের সন্দেহের তালিকায়? ফ্রাঞ্চাইজি লিগগুলোতে ফিক্সারদের শকুনের চোখ থাকে ম্যাচ ফিক্সিংয়ে ক্রিকেটারদের জড়িয়ে কারি অর্থ কামানোয়। বিপিএলেও এতদিন এসবের অভিযোগ উঠেছে। কোনো এক সময়কার তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল নিজের ক্যারিয়ারটাকেই ধ্বংস করেছেন ফিক্সিংয়ে পা বাড়িয়ে। তবে পূর্বে যে কোনো আসরের চাইতেই এবারের বিপিএল সবচেয়ে আলোচনায় ফিক্সিংয়ের সন্দেহে। দেশ ছাড়িয়ে বিদেশেও এখন আলোচনায় বিপিএল। ক্রিকেট নিয়ে কাজ করা জ্যারড কিম্বার জোরে সোরেই প্রশ্ন তুলেছেন এই আসর নিয়ে। আসলে কি হচ্ছে বিপিএলে? ম্যাচ ফিক্সিংয়ের চাইতে এখন ফিক্সিংয়ের সহজ পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে স্পট ফিক্সিং। তবে এবারের বিপিএলে এর ধরনেও এসেছে পরিবর্তন। মূলত বোলারদের ওপরই অধিক নজর দিয়ে ফিক্সাররা তাদের কাজ চালাচ্ছে এবারের বিপিএলে, এমন সন্দেহই করা হচ্ছে। যেখানে এক ওভারে 11 থেকে 15 রানের মতন খরচ করতে হচ্ছে বোলারদের ফিক্সিংয়ের অঙ্ক মেলাতে। কখনো কখনো ব্যাটারদের লোভনীয় বল দিয়েও কাজ না হলে দেওয়া হচ্ছে হোয়াইট, তাও সেটা এমন যে ব্যাটসম্যান তো দূর কি বাত, উইকেট কিপার এমনকি থার্ডম্যান, ফাইন লেগের ফিল্ডাররাও সেই বলের নাগাল পাচ্ছেন না। এক হোয়াইট বলে 5 রান দিয়ে বোলাররা সেই কোটা পূরণ করছেন। যদিও ক্রিকেটে এটা অস্বাভাবিক কিছু না, তবে বিপিএল এটাকে তেমনই রূপ দিয়েছে। টানা 3 বলে শুধু হোয়াইট দিয়েই 7 রান দেয়া, এক ইনিংসেই এমন কাণ্ড একাধিকবার ঘটানো। এমনকি প্রথম 26টি ম্যাচে 10টিতেই মোট 16 বার হোয়াইট বাউন্ডারি থেকে 5 রান করে আসা। এই সংখ্যাটা যে অনেকের কাছেই লাগছে অস্বাভাবিক। হোয়াইট ছাড়াও দৃষ্টিকটু বৃহৎ সব নোবল ছোড়া, এমনকি অবাধ্য করেও বাউন্ডারিতে বল পাঠিয়ে সন্দেহের জন্ম দিয়েছেন অনেকেই। শুধু বোলার নন, ব্যাটারদের দিয়েও ফিক্সিংয়ের কাণ্ড ঘটানোর সন্দেহ তৈরি হয়েছে। একাধিক ম্যাচে হুট করে রানের গতি দলগুলোর কমিয়ে দেয়া, উইকেট থাকা সত্ত্বেও স্লো রান রেটে ব্যাট চালানো। প্রশ্ন উঠছে, সন্দেহ তৈরি করছে ক্রিকেটার থেকে ফ্রাঞ্চাইজি। আকসুর সন্দেহের তালিকায় এখন লম্বা এক তালিকা, কিন্তু সেই তালিকায় কারা? যদিও কোনো কিছু প্রমাণিত না হওয়ার আগে কোনো কিছু প্রকাশ্যে আসবার নয়, তবে ধারণা করা হচ্ছে মোটামুটি ক্রিকেটে আর তেমন ক্যারিয়ার না থাকা ক্রিকেটার কিংবা তেমন সুপরিচিতি না থাকা ক্রিকেটাররাই অর্থের লোভে ঘটাচ্ছেন এসব কাণ্ড। স্থানীয়দের মধ্যে এমন সন্দেহের তালিকায় অন্তত 12 থেকে 13 জন ক্রিকেটার থাকার সম্ভাবনা করা হচ্ছে, যাদের মধ্যে 2 জন আবার অধিনায়কত্ব করেছেন। তবে বিদেশিদের মধ্যে এখন পর্যন্ত 4 থেকে 5 জনের নাম আছে সন্দেহের তালিকায়। বিপিএলে দলগুলোর পেমেন্ট না দেওয়ার ইস্যুর মধ্যেই স্পট ফিক্সিংয়ের এমন লম্বা অভিযোগ যে নিঃসন্দেহেই বিপিএলের মান মর্যাদায় বড় এক আঘাত এনেছে সেটা বলাই যায়। সামনে হয়তো এই এক আসরের প্রভাবে মান আরও পড়বে দেশের ক্রিকেটের সবচেয়ে আগ্রহের এই টুর্নামেন্টের।